এখনকার দিনে আ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কাজের সূত্রে হোক বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে থাকি। সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু সেইদিন সবথেকে বেশি কষ্ট হয় আমার মতে। obviously এটা আমার মতে, আপনাদের মতে অন্য হতেই পারে। তো একটা মেয়ে হয়ে আমার মনে হয় একটা মেয়ের কাছে সবথেকে কষ্টের দিন সেটা হয় আ যেদিন সে তার বাড়ি ছেড়ে চলে আসে বিয়ের পর। বিয়ের পর যখন আমাদের বিদায় হয়, আমার মনে হয় সবথেকে বেশি কষ্ট ওই দিনটাতে হয়। জানি সেটা আমারই বাড়ি। আমি প্রিয় মানুষের সাথেই হয়তো অন্য একটা আ জায়গাতে যাচ্ছি নতুন করে ঘর বাঁধতে। কিন্তু যেখানে আমরা ছোট থেকে বড় হয়ে উঠি, যেখানে আমাদের এত স্মৃতি, আমাদের ভালো লাগা, খারাপ লাগা, ভালো লাগা বুঝতে শেখা, খারাপ লাগাকে বুঝতে শেখা, অনেক ভুল করে ঠিক পথে হাঁটার শেখা, সমস্ত কিছু যে বাড়িতে আমরা হা মানে স্বপ্ন কি সেটাকে গড়ে তুলি হয়তো বা নিজের পায়ে দাঁড়াতে শেখা, প্রত্যেকটা জিনিস যেখানে সেই বাড়িটাকে ছেড়ে, সেই প্রিয় মানুষগুলোকে ছেড়ে, সেই পছন্দের ঘরটা যে সেই বিছানাটা মন খারাপ হলে যেখানে আ পছন্দের গান শুনে আমরা সময় কাটাই বা মন খারাপ হলে বা কখনো কান্না করতে, করতে বালিশ ভিজিয়েছি, মান অভিমানের পালা সেরেছি, বন্ধুত্ব আ হয়েছে। যাই হোক অনেক কিছুই। গল্পের বই পড়া, পছন্দের কাজ করা, সমস্ত কিছু যে ঘরটায় সেই ঘরটা ছেড়ে আমরা যেদিন ১ম বারের মতন অন্য একটা বাড়িতে চলে আসি, আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে সবথেকে বেশি কষ্টের দিন সেটা। আর দ্বিতীয়ত যারা মা হয়েছে তারা বুঝতে পারবে বেবি হওয়ার পরে যখন আমরা আমাদের নিজেদের বাড়িতে বেশ কিছু মাসের জন্য থাকি, সবাই হয়তো নাও থাকতে পারে। আমি বেশিরভাগ এভারেজ মানুষ তো থাকেই, মেয়েরা থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলছি। তো সেটা হচ্ছে সবথেকে ২য় তম কষ্টের দিন আমার মনে হয়। কারণ এতগুলো মাস সেখানে থাকার পর যখন আবার চলে আসতে হয়, এমনিতে তো চলে এসেইছিলাম। আবার যখন গিয়ে আবার সেই যেন মায়ায় জড়ানো আর এবার যেন এক অন্যরকম মায়া। কারণ আ মা ছাড়া মা হওয়া ভীষণই কঠিন। এটা আমি নিজে বুঝেছি। আমি আগে শুনেছিলাম, এখন বুঝেছি। কারণ আমার ছেলে আ কে ১ কেজিরও কম ওয়েটে আমাদেরকে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আজকে এই এত দূর আমার মাই নিয়ে এসছে বলতে গেলে। কারণ কি আমরা ভেবেছিলাম নার্স ছাড়া ইম্পসিবল। বাট নার্স আমরা যেহেতু সারাক্ষণের জন্য পাইনি, আমাদের এনআইসিইউ নার্স দরকার ছিল। তো আমার মাই ওকে খাইয়ে, টেক কেয়ার করে সমস্ত কিছু করেছে। তো মায়ের সাথে যে অ্যাটাচমেন্ট টাও তৈরি হয়েছিল, যে বন্ডিং টা তৈরি হয়েছে, তো মা বলছে যে, "আমি কি করে এই ঘরটাতে থাকবো?" তো আজকে ফাইনালি মানে প্রতিদিন ভাবছিলাম যে এই আর ১ মাস আছে আর ২ সপ্তাহ